আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটা পিঠার রেসিপি দেখাবো। খুবই সহজে বানিয়ে নিতে পারেন। এত মজা পিঠাটা খেতে, না বানালে বুঝবেন না। যে প্রথমে আমি 50 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি, এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এখন ইস্ট দিয়ে দিছি 4 চামচ, 1 চামচ ইস্ট দিয়ে দিছি। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এগুলো সবগুলো একসাথে, যাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। আর দিয়ে দিছি সাদা তেল, এখন দিয়ে দিছি একটা ডিম, এখন দিয়ে দিছি স্বাদ মতো লবণ। এভাবে আপনারা সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিন। আর এটা আমি লিকুইড গরুর দুধ দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। দেখেন, এই পিঠাটা খেতে এত মজা, আপনার না করলে বুঝতেই পারবেন না। ভিডিওটা দেখে বুঝে তারপরে বানিয়ে দেখেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু বাদ থাকবে। এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, যেমন কীরকম সফট হয়েছে। এখন ভালোভাবে আবার মথে নিচ্ছি। খুবই সহজ। এইভাবে ছোট ছোট করে রুটি যেভাবে আপনারা বানানোর জন্য লিচি তৈরি করে, এইভাবে লিচি তৈরি করে নিচ্ছি। এই যে একটা চামচ দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন। খুবই সহজ, এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এই পিঠাটা আপনার শুকনো সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত, খেতে দারুণ লাগে। কারণ আগে তো আমি চিনি দিয়েছি, পরে আবার শিরাতে দেবো, খেতে দারুণ লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে সবগুলা পিঠা আমি দেখেন কীভাবে তৈরি করে নিচ্ছি। আর একটু ডিজাইন করার জন্য একটা কাঁটা চামচ নিয়ে চতুর্দিকটা একটু সুন্দর করে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা, দিতে পারে নাও দিতে পারে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়েছে। এখন আমি পিঠাটা ছেড়ে দিচ্ছি। দেখেন কিভাবে পিঠাটা ফুলে যাচ্ছে, এত মজা হয় এই পিঠাটা। দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। দেখেন কিভাবে ফুলে যাচ্ছে পিঠাগুলা। এক পিঠ হালকা উঠলে আরেক পিঠ উল্টে দেবেন। এইভাবে আমি সবগুলা পিঠা ভেজে দেখাবো। খুবই সহজে অল্প তেলে এই পিঠাটা ভাজা হয়ে যায়, বেশি তেল লাগে না। দেখেন কতটুকু তেল নিয়েছে আর কতটুকু তেল থাকে। দেখেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে। এভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমি আবারও দেখাচ্ছি, খুবই সহজে এইভাবে সবগুলা পিঠা আমি ভেজে নিচ্ছি। দেখেন পিঠাগুলো এইভাবে যদি আপনার তেল ছুঁড়ে মারেন তাহলে আরও ফুলে উঠবে। দেখেন কিভাবে ফুলে উঠছে, দেখেন একবারে কত বড় হয়ে গেছে। এইভাবে যদি এই পিঠাটা যদি আপনি বানিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রাখবেন, এরকম ফুলে উঠবে। কারণ আমি বেশিক্ষণ রেস্টে রাখি না, প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখেছি। দেখেন কি সুন্দর হয়েছে, একদম তুবতুবা। এখন আমি গুড় জাল দিয়ে রেখে দিয়েছি, সেই গুড়ের শিরাতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা শুকনো খেতে পারেন। দেখেন কি সুন্দর হয়েছে, কত বড় গোল হয়ে গেছে। ডিজাইনটা দেখেন কীরকম হয়েছে, বিশ্বাসই হবে না, এত মজাদার। দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এই পিঠাটা যদি আপনি এই শিরাগুলোর ভিতরে চুবিয়ে রাখেন তাহলে আরও ভালো লাগে, ধীরে ধীরে শিরাগুলোর ভিতরে যায়। তবে আমি পরে ঢেলে দেখাবো। এখন আমি চুবিয়ে খালি একটা একটা করে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলা শিরা দিয়ে তুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। আর এই যে কি সুন্দর পিঠাটা হয়ে গেছে। এটা অনেকক্ষণ ডুবাতে, মানে সে শিরার ভিতরে রাখলে আরও সব হবে। এখন শিরার ভিতরে ঢোকে না, তাও আমি একটু একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার নাস্তা তৈরি করা যায়, আপনারা বিশ্বাসই করবেন না। ভিতরটা কেমন, যে
একদম কেকের মতো হয়েছে, যে শিরাটা পরে যে ভিতর থেকে ঢুকতেছে, পরে দেখুন কিছুক্ষণ পরে শিরাটা ভিতরে চলে গেছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। সবগুলা পিঠা দেখেন কি সুন্দর হয়েছে, ডিজাইনটা অনেক ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। দেখেন এই যে কালারটা ভিতরে আস্তে আস্তে শিরাগুলা গিয়ে কীরকম হয়েছে। এটা যদি আপনি ডুবো শিরার ভিতরে চুবে রাখেন তাহলে খেতে দারুণ লাগে। এটা আপনারা শিরা ছাড়াও, কারণ আগে তো চিনি দিয়ে নিয়েছি, এভাবে খালিও খেতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ।